প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা সহ আমার ফেসবুকে থাকা সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আছি আপনাদের ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের কাজে নিয়োজিত। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনে একজন যোদ্ধা হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করতে পারি, আমরা সক্ষম হই। সকলে দোয়া করবেন। তো আমার আইডিটা বর্তমানে সাসপেন্ড থাকার কারণে আমি লাইভ করতে পারছি না। লাইভ 29 তারিখে আমার সাসপেন্ড ছাড়বে। 30 তারিখে আমি আশা করব লাইভে এসে আপনাদেরকে সকল বিষয়ে অবগত করতে পারবো। তো আমার সাথে বাগেরহাট জেলার সুমন আছে, সর্বক্ষণ আমাকে সহযোগিতা করে যায়, আমার সাথে থেকে আমাকে একাকিত্ব দূর করে যায়, আমার সাহস সঞ্চয় করে যায়। সুমনকে অসংখ্য ধন্যবাদ। আর লাইভ অপশনটি যখন চালু হবে তখন লাইভে এসে বিস্তারিত কথা আপনাদেরকে অনেক কিছু জানাবো। এই মুহূর্তে জানাবো না, কারণ আমি কোথায় কি করি, কোথায় যাই, এগুলো জানালে একটু আপনারা যারা আমার আইডির সাথে আছেন তারা জানেন যে সাময়িকভাবে সমস্যার সৃষ্টি হয়। তো সেই কারণে খোলাসা করে কিছুই বলবো না। আপনারা আজকে দেখতে পেরেছেন যে ১,০০০ টাকা বাড়তি বেতনের একটা চিঠি কিন্তু হয়েছে, সেটা জেলা প্রশাসক বরাবর অলরেডি চলে গিয়েছে এবং জেলা প্রশাসক থেকে আমাদের যে প্রত্যেকটা উপজেলায় ইউনো মহোদয় আছে, ইউনো স্যারদের ওয়েবসাইটে চলে গেছে, সেখান থেকে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটেও চলে যাচ্ছে। এইটা কনফার্ম। ২০২২ সালে একবার ১,০০০ টাকা বেড়েছিল, কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি। কিন্তু এবার আমরা আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা কাগজে কলমেই শুধু গ্রাম পুলিশের কাজ হয়, বাস্তবে হয় না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই কাগজ কলমের কাজটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আপনারা জুলাই থেকে ইনশাল্লাহ আশা করি আমরা যে ১,০০০ টাকা বাড়তি বেতন সেটা পাবেন। একটু হলেও আমাদের কষ্ট লাঘব হবে ১,০০০ টাকা আমরা বাড়তি পেলে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্থানীয় সরকারের উপদেষ্টা মহোদয় তাকে এবং প্রধান উপদেষ্টা সহ যারা এই দেশ পরিচালনা করছে উপদেষ্টা মহোদয়গণকে। এবং পরবর্তীতে আমার যখন লাইভ অপশনটা চালু হবে তখন অনেক কথাই হবে। আসলে কষ্ট করতেছি, পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ পাক কিন্তু পরিশ্রমের পারিশ্রমিক ফল দেয়। আমার সাথে যারা দৌড়াচ্ছে, যারা কষ্ট করতেছে, খেয়ে না খেয়ে, অনেক টাইমে না খেয়েই থাকি আমরা, কারণ ঢাকাতে থাকতে গেলে প্রচুর খরচের ব্যাপার সেবার আছে, হোটেল ভাড়া, খাওয়া, গাড়ি ভাড়া। তো এগুলো আমরাও একই বেতন পাই, সম পরিমাণ আপনাদের সমান। তো আপনারা অনেকেই সহযোগিতা করেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের সহযোগিতায় আমরা দৌড়াতে পারছি তাদেরকে ধন্যবাদ। তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা টিকে আছি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সহযোগিতা করবেন, আমরা যেন চেষ্টা করতে পারি। কি হবে সেটা আসলে দেবে সরকার। আমরা এই আশা নিয়ে দৌড়াচ্ছি যে আরো ভালো কিছু আমরা পেতে যাচ্ছি এই অর্থ বছরে। এটার জন্য কিন্তু দৌড়াচ্ছি যে আমরা আরো ভালো একটা কিছু পেতে যাচ্ছি ইনশাল্লাহ এই অর্থ বছরে, সেই জন্যই দৌড়াচ্ছি। তো এই দৌড়াতে যেন পারি, যদি দৌড়াতে পারি তাহলে ভালো কোনো কিছু হয়তো বা পাবো, এটা আমি আশা রাখি ইনশাল্লাহ। সেই আশা নিয়েই আসলে ঢাকায় কিন্তু কেউ এই না খেয়ে টাকা খরচ করে কেউ অযথা ঢাকায় থাকে না। তো আপনারা জ্ঞানী হলে অবশ্যই বুঝবেন যে কাজের জন্যই আমরা ঢাকা আছি। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আর লাইভ অপশনটি খোলার পরে আরো অনেকগুলো কথা আছে, অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদেরকে আমি অবগত করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।